হায় রে বাঙালি আমরা, গরম থাকলে বলি এত গরম কেন, আবার ঠান্ডা পড়লে বলি এত ঠান্ডা কেন, আবার বৃষ্টি পড়লে বলি এত বৃষ্টি কেন। কোথায় যে যাবে এই ঈশ্বর আল্লাহ ভগবান মানে নিজেও এখন হয়তো বা বুঝতেই পারছে না। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটা দিনে ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে ডেইলি ব্লগটাই তো বারান্দায় দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আগেই, কারণ সকাল সকাল তো সবার আগে চুলটাকেই বেঁধে নিতে হয়, তারপরে তো বাথরুম যাওয়া, তারপরে আরও কত ইত্যাদি ইত্যাদি ফ্রেশ ট্রেশ হওয়া। তো যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হতে হতে আমার প্রচুর সোনাটাও উঠে গিয়েছিল। তো ওকে ফ্রেশ করে নিচে নিয়ে নামছিলাম। তো আবার অর্ধেক সিঁড়ি নেমে বলছিল যে মানে কুলে করে যাবে, হাঁটবে না। তো যাই হোক, আর এখন তো দেখছি সবাই ডিমের পোস্ট করে মানে ভাইরাল হয়ে যাচ্ছে, তাই রুটি ভাজার আগে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। কারণ ডিম পোস্ট আসলে করছিলাম এই কারণে যে ডিমটা থাকার পরে যে তেলটা থাকবে, সে তেল দিয়ে রুটিটা ভাজবো, তাহলে পরোটা হয়ে যাবে। সেটাই তো আসলে খেতেও ইচ্ছা করছিল না। একটু দেরি করে উঠলে আসলে সব কিছুই কেমন যেন একটা হয়ে যায়, তাড়াহুড়া। তো আসলে আমি খুব অলস হয়ে গেছি সত্যি কথা বলতে। মানে চাকরি ছাড়ার পর থেকে জীবনটা যেমন কেমন অগোছালো হয়ে গেছে। আসলে চাকরি যখন করতাম সকাল 6টার সময় উঠতে পারতাম, আর এখন মনে হয় সকাল 6টা মানে রাত, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে শরীরের। মানে জানি না কবে আবার কখনো চাকরি করতে পারবো কি না। মনে চাই তো খুব চাকরি করি, তাহলে হয়তো বা নিজেকেও আসলে অনেকটা গুছিয়ে রাখতে পারবো। তো যাই হোক, এই তো হাত দিয়েই আজকে রুটি বানিয়ে নিলাম, কারণ আবহাওয়াটা তো খুব ঠান্ডা। কারণ তাই জন্য মানে হাত দিয়েও ধরছিলাম যে রুটিটা গরমও লাগে না। মানে এখন কাজ করতে হাত দিয়ে চুলায় রান্নাঘরে মানে হাতও এখন সয়ে গেছে সত্যি বলতে। তো নাস্তা করা শেষ করে মেয়েকে খাইয়ে এদিকে দেখি বেসিনের সামনে আয়নাটার অবস্থা খুবই খারাপ। মানে চেহারায় দেখা যাচ্ছিল না, মানে এমন অবস্থা হয়েছে। তো আসলে পুরুষ মানুষ তো অনেক কিছু আছে যেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারে না। তো কাকা এখন একাই আছে বর্তমানে, যেগুলো হচ্ছে যে সে হয়তো বা এগুলো মোছামুছি করতে পারে না। তো এই যে দেখুন, আমি আবার মুছে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো কেমন দেখা যাচ্ছিল। তো মিররটা ভালোই কিন্তু পরিষ্কার হয়েছিল। আর আজকে সবজি কাটাকুটি এটা সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। সবসময় তো সবজি কাটাকুটির ভিডিও আপনাদেরকে দেখাই, তো আজকে যেহেতু অন্য কিছু দেখালাম তার জন্য আর দেখালাম না। তো এদিকে দেখুন, আসলে ওই কাজগুলো করছিলাম, বৃষ্টি পড়ছিল তখন অনেক বেশি, তার জন্য যে ভাবলাম যে ঘরের ভিতরে যদি কোনো কাজ থাকে তাহলে সেগুলো করি। কারণ অল্প রান্না থাকলে বা একটা রান্না থাকলে গ্যাসের রান্না করা যায়, কিন্তু যখন 2-3টা আইটেম থাকে তখন আসলে গ্যাসে রান্না করতে গেলে গ্যাসের দামের কথা মাথায় চলে আসে। আর ভাবলাম যে আমার মাটির চুলায় রাঁধতেই বেশি ভালো লাগে। তার জন্য সব কিছু গুছিয়ে রেখে একবারেই বৃষ্টিতে মানে ভিজতে নিয়ে আসছিলাম। তখন একদম মানে গুড়ি বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর আমি এই যে একটা ভর্তা তৈরি করব মিক্সড, মানে এখানে পটলের খোসা, তারপরেও হচ্ছে কুমড়োর খোসা, আলুর খোসা দিয়ে কেউ কখনো ভর্তা খেয়েছেন কিনা জানি না, তবে আমি এই ফার্স্ট টাইম করলাম। তারপরে যে চিংড়ি মাছগুলো বাছছিলাম, এগুলোর মাথাগুলো ফেলে দেইনি, সেগুলো ভেজে তারপরে সেই ভর্তার মধ্যে দিয়ে দিলাম। তো মানে আসলে মিক্সড একটা ভর্তা, যেখানে অনেকগুলো আইটেম কিন্তু হয়ে গিয়েছিল। আর রান্না করব হচ্ছে কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর পটল ভাজি করেছিলাম। তো পটল ভাজির ভিডিও দিলে আপনাদের অনেক বড় হয়ে যাবে, অনেকে হয়তো বা দেখতে যাবেন না, কারণ এমনিতেই 5 মিনিটেরও বেশি একটা ভিডিও হয়েছে। যাই হোক, আমি এই ভিডিওটা কিন্তু ইউটিউবের জন্য রেডি করেছি, আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি নতুন কাজ শুরু করেছি। অনেকে হয়তো বা আমার ভিডিও দেখবেন না, তারপরেও আমি ভিডিও দিচ্ছি, কারণ আমি আশা করে কাজটা শুরু করেছি। আর কাজ শুরু করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হয়, যদিও বা আসলে সেরকমভাবে আমি প্রস্তুতি নিয়ে কাজ শুরু করিনি। অনেকে দেখে অনুপ্রাণিত হয়ে তারপরে কাজ শুরু করেছি। তো এই তো রান্নাবান্না করছিলাম, আর এদিকে মাঝখানে বৃষ্টিতে ভিজতে আমার মেয়ে টিং করতে আমার কাছে এসেছিলো। তো এই যে কুমড়োটা বসিয়ে আমি, আমাদের সোনার ছাগল ছানা আছে একটা, তো মোটামুটি বড়ই, কিন্তু ও আবার ডাকাডাকি করছিল। তো এখানে কাঁঠাল পাতা পাড়া ছিল, আমি ভাবলাম যে ওকে পাতাগুলো দিয়ে আসি, ও একটু ডাকাডাকি কমবে না, কারণ ওরও তো ক্ষুধা লেগেছে। 2 দিন ধরে ঘর থেকে বের হতে পারছে না বৃষ্টির কারণে।
ওর ওর যত্ন নেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এদিকে এসে দেখি যে কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর কুমড়ো একটু চিমটি দিয়ে খেয়ে দেখি যে একটুও মিষ্টি না, মানে একদম মানে পানসে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। আর এই হচ্ছে কুমড়ো তরকারির ফাইনাল লুক। দেখুন, মানে আসলে গোপালগঞ্জের মানুষ একটু অন্যরকম করে রান্নাবান্না করে খায়, তো সেই রকমভাবেই আমি এখন রান্নাবান্না করি, কারণ যে এলাকায় যেভাবে রান্না করে খায় আর কি, সেই এলাকায় সেভাবেই। আর এদিকে চলে আসলাম সেই ভর্তা এখন বানাতে। তো ভর্তা বানাতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল, আমাদের পুতাটা ভালো না, যে কারণে বাটাবাটি করতে খুব কষ্ট হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই রাখছি ব্লগটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে।